ডিমের কারি, ডিমের ঝাল, ডিমের কষা এগুলো সব একঘেয়ে হয়ে গেছে? তাহলে ডিমটাকে এইভাবে করে নাও বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এগ চিলির রেসিপি। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখতে হলে আমার ভিডিওর শেষ পর্যন্ত তোমাদের থাকার অনুরোধ করলাম। তাহলে চলো কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে একটা বাটিতে আমি 6টা ডিম ফাটিয়ে নিলাম। সম্পূর্ণ নিজের মতো করে করেছি বন্ধুরা। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ছটা ডিম নিলাম। এবারে আমি এতে 1 চামচ নুন দেব আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দেব। এবার ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে এবার আমি একটা ফ্ল্যাট থালা নেব। তোমাদের বাড়িতে যেরকম পাত্র থাকবে তার মধ্যেই করবে, তবে এইভাবে ছড়ানো একটা পাত্রে করবে। এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। এরপর এর মধ্যে আমি ফেটানো ডিমটা ঢেলে দেব। এরপর কড়াইতে সামান্য জল দিয়ে একটা স্ট্যান্ড বা এরকম একটা ফ্ল্যাট বাটি থাকলে বসিয়ে তার উপরে ডিমের থালাটা বসালাম। তোমাদের বাড়িতে যেরকম থাকবে, স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড বসিও বা একটা বাটির ওপর বসিয়ে কড়াইটা এইভাবে ঢেকে দিতে হবে। আর কড়াইয়ের ঢাকার যে ছিদ্রটা আছে ওটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। 10 মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেম হাই করে রেখে দিলাম। ততক্ষণে আমি একটা সস বানিয়ে নেব। অন্য একটা বাটিতে আমি 4 চামচ মতো টমেটো সস নিলাম, 2 চামচ মতো সয়া সস নিলাম, 1 চামচ নুন দিলাম আর হাফ চামচ চিনি দিলাম, আর দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে আমি একটু জল দিয়ে গুলে নেব। খুবই ভালো লাগে বন্ধুরা এটা, রুটি, লুচি, পরোটা যেটা দিয়ে খুশি তোমরা খেতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার 10 মিনিট পর আমি ফিরে এসেছি। কড়াইয়ের ঢাকাটা খুললাম। দেখো বন্ধুরা, ডিমটা কীরকম ফুলে উঠেছিল। এবার ছুরি দিয়ে বা একটা কাঠি দিয়ে তোমরা দেখে নেবে যে ছুরির গায়ে ডিমটা লেগে আছে কি না। ছুরির গায়ে ডিম লেগে নেই, তাই এবারে ভাবলাম ডিমটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। নামিয়ে ঠান্ডা করে আমি এবার এটা থালা থেকে ঢালবো। দেখো ছুরি দিয়ে চারিদিক দিয়ে ছাড়িয়ে নিলাম। এবার একটা প্লেটের ওপর এটা রাখবো। দেখো বন্ধুরা, একদম কেকের মতো দেখতে হয়েছে। এবার আমি এটাকে ছুরি দিয়ে ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নেব। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা কমেন্টে জানিও, আর রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য।
যারা নতুন আমার চ্যানেলে এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমিও তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। দেখো ডিমটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা বোলে এটা রাখলাম। এবার এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, একটা ডিম আবার ফাটিয়ে দিলাম, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ নুন দিলাম, আর 2 চামচ সয়া সস দিলাম। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হলে আমি ডিমগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। খুব বেশি কড়া করে বা লাল করে ভাজতে লাগবে না বন্ধুরা, অল্প একটু ভাজা হলেই আমি এটা তুলে নেব। দেখো আমরা তো চিলি চিকেন, প্রন চিলি অনেক কিছুই খেয়েছি, ক্রিসপি চিলি, বেবিকর্ন, কিন্তু এগ চিলি যদি এইভাবে বানিয়ে নাও খেতে অসাধারণ হয়। দেখো সব উল্টে পাল্টে আমি খুব বেশি লাল করে কিন্তু ভাজছি না। এবার আমি ডিমের পাকোড়াগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি রসুন কুচি দিয়ে দেব। এখানে 2 চামচ মতো রসুন কুচি আছে। রসুনটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এতে আদার কুচি দিয়ে দেব। রসুনটা খুব বেশি ভাজার দরকার নেই। 1 চামচ মতো আদার কুচি দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়ব। এরপরে আমি এতে দেব পেঁয়াজ। দেখো বন্ধুরা পেঁয়াজটা আমি কিভাবে কেটেছি। একটা পেঁয়াজকে 4 টুকরো করে তার পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাও একটু নেড়ে আমি এতে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো দিয়ে এতে আমি এবার কাঁচা লঙ্কা দেবো। এখানে 4টে কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। এবার সবগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি মিনিট 2-এর জন্য কড়াইটা ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখলাম যে হালকা নরম হয়েছে পেঁয়াজটা। খুব বেশি নরম করব না, কারণ এই পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব বেশি নরম করতে লাগে না। এইবারে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম ওই সসটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে বা সসের বাটি ধোয়া জলটা এতে দিয়ে দেব। কতটুকু জল দিলাম দেখলে বন্ধুরা, বেশি জল দিতে লাগবে না। এবার একটু ফুটে গেলে আমি ডিমের পকোড়াগুলো এতে দিয়ে দেব। ডিমের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আমি এতে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম এতে, আর সামান্য একটু জল দিলাম, দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করলাম পাতলা করে। এবার কড়াইয়ের ঢাকাটা খুলে আমি ওই
কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দেবো। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা। আমি এগ চিলি খেয়েছি অন্যরকমভাবে, তবে এইভাবে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা কিন্তু একবার হলেও এইভাবে করো। সামান্য একটু চিলি ফ্লেক্স দিলাম। নুন চিনি সবই কিন্তু আমি ওই সসের মতো দিয়ে দিয়েছি, তাই এর মধ্যে আর আলাদা করে নুন চিনি দিলাম না। এবার আমি গ্যাসটাকে অফ করে একটা বোলে তুলে নেব। দেখো বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা এইভাবেই করো বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।